হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুডিং তৈরি। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট পুডিং কীভাবে তৈরি করতে হয়। ডেজার্ট হিসেবে পুডিং আমরা সবাই তৈরি করি, কিন্তু পারফেক্টভাবে তৈরি করে আজকে আপনাদের দেখাবো। অনেক সময় দেখা যায় যে পারফেক্ট পুডিং আমাদের হতে চায় না, নানান সমস্যা ফেস করতে হয়। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট পুডিং কীভাবে বানাতে হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব। এর জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিতে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন চিনি আর পানিটা ভালো করে জ্বালিয়ে নিব, যতক্ষণ না ক্যারামেলটা লাল বর্ণ ধারণ করছে এই পর্যন্ত আমি জাল করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিম 3টি এখন আমি ফেটিয়ে নিব। ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে, ভিতরে যেন কোনো রকমের কোনো সাদা অংশ না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের চিনি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে স্বাদটা পরিবর্তন হয়। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া অল্প পরিমাণের, এতে ডিমের যে স্মেলটা আছে ওটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের দুধ। দুধটা আর ডিম ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে আমি একটি বাটির ভিতর দিয়ে নেব, যে বাটিতে আমি পুডিংটি সেট করব। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনি দিয়ে বাটিটা আটকে দিয়েছি। এখন আমি একটি পাত্রে 2টি টিস্যু নিয়েছি। টিস্যু নিয়ে আমি এভাবে দিয়ে দেব, যাতে বাটিটা নড়াচড়া করতে না পারে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে জাল করে নেব আধা ঘন্টা। দেখতেই পাচ্ছেন পুডিংটি আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এটি চেক করব, এটি টুথপিকের সাহায্যে এটি চেক করব। আর পুডিংটা আরেকটুক্ষণ লাগবে হয়ে যেতে পারফেক্টভাবে। আমি আরও 5 মিনিট জাল করে নেব। দেখতেই পাচ্ছেন পারফেক্ট পুডিং হয়ে গেছে। আমি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, এর জন্য উপরে কিছু এলাচের গুঁড়োর অংশ দেখা যাচ্ছে। এতে কোনো সমস্যা না, দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব, যাতে আমার মোল্ড আউট করতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট ও লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আজকের পারফেক্ট পুডিং। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আজকের পুডিংটি কতটা সুন্দর হয়েছে ও পারফেক্টভাবে তৈরি করে ফেলেছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।